আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে রহমত করে পাঠাইলাম জগৎ সমূহের জন্য। মদিনার নবী মক্কা নগরীতে এমন সময় পদার্পণ করলেন যেই সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট খারাপ। মক্কার মানুষের মতো চরিত্রহীন বর্বর আর জমিনের মধ্যে কেউ নাই। বাইতুল্লাহর মধ্যে ৩৬০টা মূর্তি লাগানো টানানো, নারী আর পুরুষেরা উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চারপাশ তাওয়াফ করে, যুবক যুবতী অবাধে চলে, যৌবনের আদান প্রদান করে, কোনো ভালাই নেই চরিত্রের। কন্যা সন্তানদের সমাজের বড় বোঝা মনে করে। যদি ঘরে খবর পায় আমার কন্যা আসতেছে জমিনের মধ্যে, মা কাপড় টেনে দেয়, বাপ সমাজে মুখ দেখায় না লজ্জায়। কোনো বাপ সুযোগ পাইলে মেয়েটাকে জ্যান্ত মাটির মধ্যে দাফন করে দেয়। ঠিক এমন এক সময় আমার আপনার নবী আসলেন রহমত নিয়ে, উম্মতকে শান্তির বার্তা নিয়ে। মায়ার নবী জমিনের মধ্যে আসার পর আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল জমিনের ভেতরে। আম্মা জান আমেনা বলতেছেন, মুহাম্মদ আমার গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয় ওদিন আমি একটা আলো দেখতে পাইলাম, যেই আলোটা শুধু আমার ঘর আলোকিত করে নাই, বরং ওই আলো দিয়ে আমি নজর করে দেখলাম বসরা এলাকার রাজপ্রাসাদ গুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে। পারস্যের মধ্যে 1000 বছর পর্যন্ত অগ্নি জ্বলতো, আগুন জ্বলতো, যেটা কখনো নিবে না, অগ্নিশিখা। নবীর জন্ম হওয়া মাত্র সাথে সাথে সে আগুন নিবে গেল। আল্লাহর নবী জমিনে আসলেন, পরিবর্তন শুরু হতে লাগলো। মায়ার নবী হাঁটতেছেন রাস্তা দিয়ে, মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়, সূর্যের গরম যেন কষ্ট না পায়। মক্কার মানুষেরা দেখে কয়, এটা কেমন সন্তান, আমগো মাথার উপরে তো মেঘ ছায়া দেয় না, এটা কেমন সন্তান, আব্দুল্লাহর সন্তান যে মাথার উপরে ছায়া দেয় মেঘ। ঘাম থেকে মিশকের ঘ্রাণ, মায়ার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মিশকের ঘ্রাণ আসে। মদিনার নবী বলেন, দুনিয়ার মানুষ, আমি জন্মলগ্নে সেই আমার পরিবর্তন শুরু হয়ে গেল জমিনের ভেতরে। আমেনা বলেন, যত বাচ্চা মা গর্ভে নেয় কত ঘুম নাই, মাথা ব্যথা, ঘুমাইতে পারে না, পেট ব্যথা। আমার মুহাম্মদ আমার গর্ভের ভেতরে আছে, আমি বিন্দু থেকে বিন্দু কোনো কষ্ট অনুভব করি নাই। অন্য মহিলারা বাচ্চা প্রসবকালে রক্ত যায়, ব্যথা পায়, চিৎকারের আওয়াজ। আমি মুহাম্মদের প্রসবকালে বিন্দু থেকে বিন্দু কোনো অনুভব করতে পারি নাই, ব্যথা, কোনো রক্ত যায় নাই। অন্য সন্তান খতনাবিহীন অবস্থায় জন্ম নেয়, মদিনার নবী বলেন, আমি খতনাকৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে জমিনে আসলাম। আসিয়া আল্লাহর নবী সেজদারত অবস্থায় আমার মাওলা পাকের শুকর আদায় করলেন। নবী যখন সেজদা অবস্থায় জমিনে ভূমিষ্ঠ হলেন, ঠিক একই সময় বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তিও সেজদায় রত হয়ে গেছে। মূর্তি কথা বলতে পারে, তারা লড়াচড়া করবে, সেজদা কেমনে করবে, রুকু কেমনে করবে। মাওলা পাকের কুদরত সব জায়গায়, মেধা খাটান যায় না, খাটাইলে মেধা হ্যাং হয়ে যায়। মেমোরির জিবি 1, মেমোরির জিবি কি 8 জিবির লগে পাল্লা দিলে হবে? হ্যাঁ, কিন্তু মেমোরি হ্যাং হয়ে যায়। আল্লাহ মেধা যদ্দুর দিছেন ওই পরিমাণ ভাবো, বেশি ভাবতে যাবা চান্দি গরম হয়ে যাবে। তখন নারী হইলে হতে হবে বেশ্যা তাসলিমা, জাহান্নামী নাস্তিক, আর পুরুষের লাইনে হতে হবে আহমদ শরীফ। কে আহমদ শরীফ? একজন শিক্ষিত কলেজের প্রফেসর। ক্লাসে গিয়ে কয়, ছেলে মেয়েরা আমারে চিনো? কয় চিনি। নাম জানো? কয় জানি। বল? কয় বলবো না, বেদবি। আহমদ ডেকে বলে, আমার নাম আহমদ শরীফ।
আজকে থেকে শুনে নাও, তোমরা শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে থেকে কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ বাদ, আমি আহমদ শরীফ তোমাদের জন্য যথেষ্ট। শিক্ষিত প্রফেসর, এরে নবীর আশিক, এজন্য বেশি মেধা খাটাইও না, যেখানে খাটানো লাগে সেই জায়গায় খাটাও। আসমানটা কেমনে বানাইলেন? 500 বছরের মতো দূরত্বের মোটা এক একটা আসমান। এখান থেকে প্রথম আসমান 500 বছরের দূর। এই রকম আসমান আছে 7টা, প্রত্যেকটা আসমানের পরে একটা মহাশূন্য খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এই রকম 7 আসমান আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই টানায় দিয়েছেন। নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে একটা রশি দিয়া টানাও নাই। কে এমন সুন্দর করে টানায় রাখলেন? ও আল্লাহর বান্দা, চিন্তা করে দেখবা, এর পেছনে একজন বাহক আছে, একজন মালিক আছে। তিনি কে? তিনি আমার আল্লাহ। অতএব মাথা যদি নতই করতে হয়, ওই আল্লাহর কাছে মাথা নত করো। এরে নবীর উম্মতের দল, আমার নবীর মতো নবী নাই, আমার নবীর মতো আর কোনো আশিক নাই, আমার নবীর মতো আর দামি কেউ নাই। দুনিয়াতে সব নবী এক পালায় দিলে আমার নবীর তুলনা হবে না। আমার নবীর মতো কোনো মুহাদ্দিস, মুফতি, মুফাসসির নাই। আমার নবীর মতো কোনো পীর, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল নাই। আমার নবীর সমতুল্য জমিনে কোনো উদাহরণই চলবে না, উদাহরণই চলবে না। সেই নবী আমার রবিউল আউয়ালের 12 তারিখ ইন্তেকাল। রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবহ সাদিকের সময় আসলেন। অন্য এক সনের রবিউল আউয়ালের 12 তারিখ রাতের তাহাজ্জুদের টাইমে রাসূলের ইন্তেকাল হয়ে গেল। দিনটা ছিল সোমবার। মায়ার নবীর ইন্তেকাল হলো সোমবার রাত। জোহরের আগে ইন্তেকাল হলো, বুধবার দিন তাহাজ্জুদের সময় দাফন হয়ে গেল রওজা পাকে। মায়ার নবী এত অসুস্থ হইয়াও নামাজের জামাতে হাজির হয়ে গেছেন, নামাজ বাদ দেন নাই। মদিনার নবী বলেন, উম্মতের দল, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা, মুমিনারা এই নামাজে ইমদাদে দা। ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন, গৌর কুন্দর মানিয়াজ দেল সাদিকুন। মদিনার নবী জানায় দেয়, ও নবী, উম্মতেরে বলে দেন, আল্লাহ জানায় দেয়, নবী আমি আপনাকে এত মোহাব্বত করি। ঈসা নবী আমার পাগল, মুসা নবী আমার আশিক, ইব্রাহিম নবী আমি আল্লাহর আশিক। অল টাইম আমি আল্লাহকে পাওয়ার জন্য কান্না করে, আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য মুসা নবী তুর পাহাড়ে দৌড়ায়। ও নবী জানেননি, সব নবীরা আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। আমি আপনারে কতটা ভালোবাসি নবী জানেননি। আম্মা অন্য ও নবীদের হায়াত ছিল অনেক বেশি, উম্মতের হায়াত লম্বা। 1000 বছর পর্যন্ত ইবাদত করছে, 100 বছর পর্যন্ত ইবাদত করছে উম্মতেরা। আপনার উম্মতেরে আমি হায়াত কমাইয়া দিলাম, তবে বরকত অনেক বাড়ায় দিয়েছি। আপনার উম্মতেরা যদি 5 বেলার নামাজ সঠিকভাবে আদায় করে নেয়, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব।
কেন? আপনার উম্মত হওয়ার বরকতে। ও নবী, আপনার উম্মতের জানায় দেন, উম্মতেরা এশার নামাজ যদি পড়ে ঘুমায় যায়, ঘুম থেকে উঠে যদি ফজরের 4 রাকাত নামাজ পড়ে, রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা কাটাইলু, ওই সময়টা অনেকের পাল্লায় ওজন দিয়া দিব। আপনার উম্মতের এত সুযোগ আমি দিলাম, কোন নবীর উম্মতের আমি আল্লাহ এত সুযোগ দেই নাই। গোটা জমিনটা আমি আল্লাহ যায় নামাজ বানায় দিলাম শুধু আপনার উম্মতের জন্য। উম্মতেরা যেখানে নামাজ পড়বে সেখানে কবুল হয়ে যাবে। ও নবী, জানায় দেন, আপনার উম্মতেরা নামাজ পড়ার জন্য যখন আল্লাহর ঘরে আসবে, আইসা দেখবে আসরের নামাজ পড়তে আসলাম, এখনো 5 মিনিট সময় বাকি জামাত শুরু হওয়ার জন্য। উম্মত চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। আল্লাহ কয়, ফেরেশতারা, আমার মায়ার নবীর উম্মতটা বসে আছে কেন? বলে আসরের নামাজ পড়বে। টাইম কত আছে বাকি? কয় 5 মিনিট। কয় আমল নামায় লেখ, আল্লাহর নবীর উম্মত এখনো নামাজ পড়তেছি। নবীর বরকত আর কিছু না রে বাবা। সেই নবীর জন্য জঙ্গলের সমস্ত প্রাণীরা পাগল। আমার নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়তেছেন। মিম্বর তৈরি হয় নাই, হঠাৎ করে মিম্বর যখন তৈরি হয়ে গেল, নবী তখন গাছের ট্যাক লাগানো বন্ধ করে দিলেন। হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই গাছ, খেজুর গাছের ট্যাক লাগানো মিম্বরটা নবী যেখানে ট্যাক লাগায় মিম্বর বানাইয়া খুতবা দিতেন, ওটা যখন বাদ দিল, মানুষ কান্নে যেমন আওয়াজ হয়, ওই কাঠের থেকে তেমন কান্নার আওয়াজ আসতেছে। নবী আইসা কয়, নবী, ও গাছ কেন কান্না করো? আপনার জন্য কান্না করি। কি চাও? কয়, নবী, চাই মানুষের মতো আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করে দিবেন, আর হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতের ময়দানে থাকতে চাই। উস্তুনে হান নানা আজ হজরে রসুল নালামি সাদা হাম চুয়ার বাপু। একটা গাছ আমার নবীর বিরহের বেদনায় কান্না করে। এরে নবীর আশেক, আল্লাহর নবীর কেমন আশেক হইলা রে বাবা। আলেমেরা বয়ান করে, আমরা বক্তারা বয়ান করি 12 মাস। বৃষ্টি নাই, রৌদ্র নাই, ঈদের পরের দিন থেকে দৌড়ানো শুরু করলাম। রমজানের আগের দিন 22শে মার্চ পর্যন্ত দৌড় চলবে, রমজানের ভেতরেও দৌড় চলবে। ডেলি ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান। ওদিক দিয়া তাবলিগরা বয়ান করে, আবার আর এক দিক থেকে পীর সাহেবরা বয়ান দেয়, আবার অন্য দিক দিয়া এলাকার মসজিদের খতিব সাহেবরা জুমায় বয়ান দেয়। এত বয়ানের পরেও কি বয়ান দেয়? নবীর আদর্শের মালা গলায় লাগাও, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, অন্যের হক নষ্ট করিও না, মিথ্যা কথা বলিও না, মানুষের উপরে জুলুম করবা না। এত বয়ান শোনার পরেও বান্দা তুমি নবীর আদর্শওয়ালা হতে পারো নাই। আর আমার মায়ার নবী অল্প টাইমে মক্কায় এমন মানুষ তৈরি করে ফেললেন, আমার নবীর এত আশেক তৈরি হয়ে গেল, ওয়াইস করিনি নবীকে দেখতেই পারে নাই, এমন দূরের থেকে মুহাব্বত। ইন্তেকালের পরে নবীর জুব্বা পেয়ে গেল ওই ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাই। কেমন মায়ার নবীর আশেক। এরে নবীর উম্মতের দল। মদিনার নবী বলেন, আমাকে যদি কেউ ভালোবাসার দাবি করো, আমি প্রমাণ পাবো আমার সুন্নতের ভালোবাসার মাধ্যমে। কারণ নবীর রেখে যাওয়া সুন্নত খ্রিস্টানেরা পালন করবে না, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল ইহুদিরা করবে না, হিন্দু ভাইরা কখনো নবীর আদর্শ মতো চলবে না। নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে মুসলমান। কিন্তু ঘরে 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 মুসলমান আছে, নবীর সুন্নতের ঘেরান নাই। উম্মত আছে ঘরে, নবীর সুন্নতের ঘেরান নাই। একজন আশেক খেজুরের বাগানের মধ্যে পানি দেয়, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, মদিনার নবী জমিনের মধ্যে জিন্দা নাই। ওই আশেক পাত্র ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া কয়, ও আসমানের মালিক, তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও, কারণ এই চক্ষু দুইটা আমি রিজার্ভ করে রেখেছিলাম, মদিনাওয়ালারে দেখবো আর কলিজারে ঠান্ডা করবো। আজকে যদি মদিনাওয়ালা নাই থাকে, এই চোখ দিয়ে আর কাউকে দেখতে চাই না, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও।
এরে নবীর উম্মতের দল, বয়ান শুনতেছো, জানতেছো, এরপরও কেন টুপিটা মাথায় দিতে চাও না রে বাবা? চুলগুলো নবীর তরিকায় রাখতে চাও না? আমরা কি নবীর তরিকা মানার কারণে আমাকে সম্মান কমে গেল? অনেকে ভাবতেছো নবীর তরিকা মতো চলতে গেলে, হুজুরদের কথায় যদি নবীর তরিকা মানি, আদর্শ মানি, তাহলে স্বাধীনতা থাকবে না। একটু চিন্তা করেন রে ভাইজান, আল্লাহ মানুষকে আকল দিছে, বিবেক দিছে, গরু ছাগলের আল্লাহ বিবেক বুদ্ধি দান করেন নাই। গরুটারে যদি আপনি বলেন বয়ান কইরা, এই গরু, আমরা একদিনের জন্য চট্টগ্রাম শহরে বেড়াইতে যাইতেছি ম্যাডাম সহ, ঘরের দরজায় তালা লাগায় দিলাম, তুই আমগো বাড়িটা পাহারা দিবি, তোর যখন বাথরুমের দরকার হবে, আমার বাড়ির পেছনে পাকা টাইলস মোজাইক করা বাথরুম আছে, ওখানে গিয়া পায়খানা করবি। তোর যখন পানির পিপাসা লাগবে, টিউবওয়েলের কাছে পানি রাখছি, ওখানে গিয়া পানি পান করবি। গরুটারে আধা ঘন্টা বয়ান করলে শুনবেন? এই বুদ্ধি গরুরে আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা না দেখিয়া বুঝার মতো ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছেন। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, একটু মেধা খাটাইয়া চিন্তা করো। তোমরা আজকে নবীর তরিকা যারা জবাই করলা, দাবি করো নবীর মোহাব্বতের আশেক। আমরা যারা নবীর তরিকা মানলাম, আমি তো দেখতেছি বিন্দু থেকে বিন্দু আমাদের স্বাধীনতা নষ্ট হয় নাই। নজর করে দেখো রে যুবক, তোমরা নবীর তরিকা বাদ দিয়ে যেমন 3 বেলা খানা খাও, আমরাও 3 বেলা খানা খাই, বরং আমরা ভালো খাই এবং পিওর খানা খাই, আমাদের খাওয়ায় ভেজাল নাই। এরপরও যদি কেউ ভেজাল দেয়, কোরআনের আয়াত পইরা খাই, ওই খানা আর ভেজাল থাকে না। এরে নবীর উম্মত, তাহলে বলো, তুমি নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করো, স্বাধীনভাবে চাকরি করো। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো ব্যবসা করি, চাকরি করি। আমাদের লাইনে কি নবীর তরিকাওয়ালা ব্যবসায়ী নাই? অভাব নাই। ও বান্দা, তুমি নবীর তরিকা বাদ দিয়া আজকে তুমি চাকরি করো, ব্যবসা করো। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়া চাকরি করি, ব্যবসা করি। আর্মি চাকরি করে, আমার কাছে এসে দোয়া নিয়ে কয়, হুজুর দাড়িটা লম্বা করে দিলাম, 5 বেলার নামাজ পড়ি। স্যারে কয়, দাঁড়িয়ে তো লম্বা করা যাবে না। আর্মির অফিসারকে বললাম, স্যার চাকরিতে রাখবেন আলহামদুলিল্লাহ, না রাখবেন আলহামদুলিল্লাহ, কিন্তু নবীর তরিকারে জবাই করতে পারবো না। এরে নবীর আশেক, আপনারা নবীর তরিকা বাদ দিয়া বিয়া শাদী করলেন, সন্তান নিলেন। আমরা নবীর তরিকা ঠিক রেখা বিয়া শাদী করে সন্তান নিলাম। আপনারা নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন, মন চাইলে কক্সবাজার দৌড়ান, মন চাইলে দেশ বিদেশ দৌড়ান। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো স্বাধীনভাবে কক্সবাজার যাই। আমাদের লাইনের মানুষগুলো তো দেশ বিদেশ সফর করে। একজনে পারলে, বুঝে থাকলে সাহস নিয়ে বলেন, আমাদের নবীর তরিকাওয়ালাদের থেকে কত পয়েন্ট আপনারা সম্মানে আছেন? নাই নাই নাই, বরং কসম, এই জমিনের মধ্যে আলহামদুলিল্লাহ নবীর তরিকাওয়ালারাই সর্বোচ্চ সম্মানে আছে এবং শান্তিতে আছে। চেয়ারম্যান সাহেব দেখা হলে কয়, সালাম হুজুর দোয়া চাই। এমপি সাহেব দেখা হলে কয়, সালাম হুজুর দোয়া চাই। মন্ত্রী মহোদয় দেখা হলে কয়, সালাম হুজুর দোয়া চাই। এরে বাবা, টাকা দিয়ে তো দোয়া পাওয়া যায় না, এর থেকে আর বড় সম্মান কি চাও রে মুসলমান? নবীর তরিকা মানার কারণে আমার চাকরিও যায় নাই, লেখাপড়াও বন্ধ হয় নাই। কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, উকিল, ব্যারিস্টার, 5 বেলার নামাজি অভাব নাই। তোমার মতো বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ইংরেজি লাইনে পড়লো, সাধারণ লাইনে পড়িয়া 5 বেলার নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজি, অভাব নাই। তোমার আমার মতো বান্দা চট্টগ্রাম শহরে কোটি টাকার মালিক, ব্যবসা করে, কিন্তু 1 বেলার নামাজও বাদ দেয় না। নিজের অন্তরকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারলা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো? আমার নবী কেমন মায়ার নবী, 63 বছর জীবনে একটা ভুলেও মিথ্যা কথা নবী কখনো বলেন নাই। কেমন মায়ার নবী, একজন নেতার নাম পারলে দাঁড়াইয়া বল, যেই নেতায় জীবনে মিথ্যা কথা বলে নাই, বরং মিনিটে মিনিটে মোবাইলটা কানে লাগাইয়া মিথ্যার চর্চা করো, আর ঘরে থাইকাও কয় আমি জমিনের মধ্যেই নাই।
মোবাইলের মাধ্যমে জাগাত মিছা কথা, মিথ্যা কথার চর্চা, কত হাজার মিথ্যা কথা দিয়া বান্দা ঘুমায়, মিথ্যা কথা দিয়া বান্দা ঘুম থেকে উঠে। আমার এমন মায়ার নবী জীবনের 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। ওই আরবের বেঈমানেরা পর্যন্ত আমার নবীর সততা দেখা আল আমিনের উপাধি দিয়েছিল। ওই নবীর আদর্শের কারণে 1500 বছর পর আজ আমার নবীর আদর্শের কারণে এত সম্মান। নবী নাই, তারপর সম্মান কিন্তু মোটেও কমে নাই। আজকে নবীর আদর্শের কারণে আল্লাহর কোরআন সিনাই নিয়া দেশ বিদেশ সফর করে সম্মানের পুরস্কার নিয়ে আসতেছে আমার দেশে। ও নবীর উম্মতেরা, কোন ধান্দায় পড়ছো? বিয়া কইরা এরপরে নবীর তরিকা ধরবা, বিয়া করবা, তার গ্যারান্টি দিছে কে তোমারে? তুমি আর 5 বছর বাঁচবা, সেই গ্যারান্টি কে দিল? এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। এই যে কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, ঢাকা থেকে মোমেনশাহী রোডে ময়মনসিংহ এলাকার বিশ্ব রোডে ট্রাক চলে, গাড়ি চলে, ধুম গাড়ি চলে, ব্রেকহীন গাড়ি চলে, বিরামহীন। হঠাৎ আল্লাহর এক বান্দি গর্বের মধ্যে বাচ্চা নিয়া, সাথে একটা কন্যা, আর এক পার্শ্বে স্বামী, 3 জনে রাস্তা পার হয়, বাবা, মা আর কন্যা। যখন পার হইতে গেল, ট্রাকের নিচে পড়ে গেল, বাবায় মারা গেল, মহিলাও মারা গেল, কন্যা সন্তান মারা গেল। কিন্তু আল্লাহর কুদরত, ওই মহিলার গর্ভে যেই বাচ্চাটা ছিল ট্রাকের চাপায় বের হয়ে গেল, ওই বাচ্চাটা আজ পর্যন্ত জমিনে বেঁচে আছে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার জমিনে আসছেন এত অসহায়, বাবাকে বাবা বলে ডাক দিতে পারলেন না আমার মায়ার নবী। 6 বছরে মা হারায় আমার নবী বড় অসহায় হয়ে গেল। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবেরও হারাইলেন। আমার নবী বড় এতিম, বড় অসহায়। মায়ার নবীর চারদিকে দুশ্মন। আরবের বড় বড় লিডারেরা কয়, মুহাম্মদ নারী চাইলে দিব, বাড়ি চাইলে দিব, গাড়ি চাইলে দিব, ক্ষমতা চাইলে দিব, কিন্তু আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে বলিও না। মদিনার নবী কয়, গল্লা যাবে, জীবন যাবে, আমি মুহাম্মদ জমিনে আসছি বাতিলকে উৎখাত করার জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কাবা ঘরের মূর্তি ভাঙ্গার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমাকে লোক দেখায় লাভ নাই, আমি আমার আল্লাহর মোহাব্বত নিয়ে মরতে চাই, আল্লাহর মোহাব্বত নিয়ে বাঁচতে চাই। মায়ার নবী এইভাবে যখন শুরু করলেন, দুশ্মনের দুশ্মনী বেড়ে গেল। ওমরের মতো বান্দাটা তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের কল্লা নেওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, ওই সময় আমার নবীর কেউ নাই। আল্লাহর নবী বলেন, যখন আমার বয়স 25-এর কোঠায় চলে গেল, আমি তখন আল্লাহর হুকুমে 40 বছরের একটা বিধবা নারী খাদিজা নামের ওই নারীটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে নিলাম। ওই খাদিজা 2 জন স্বামী বিদায়ের পর আমাকে 3য় স্বামী হিসাবে গ্রহণ করলেন। আরবের ভেতরে খাদিজার মতো টাকাওয়ালা সম্পদওয়ালা কোনো নারী নাই। কেমন আল্লাহ পাক আমার রাস্তা ওপেন করে দিলেন। ওই খাদিজা, আমি নবীর দাওয়াতের প্রথম মুসলমান কোন পুরুষ না, একজন নারী আমার খাদিজা। আমার খাদিজা কালেমা পড়ে প্রথম মুসলমান হয়ে গেলেন। আমি নবী দাওয়াত দেই, ওই খাদিজার তার সম্পদগুলো আমি মুহাম্মদের হাদিয়া দিয়ে দিলেন। আমি আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে কষ্ট কম করি নাই। আমি মুহাম্মদের শরীরের মধ্যে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, কিন্তু আমি নবী ঘরের মধ্যে দোয়া করলে কবুল, কোনো সন্দেহ নাই।
আমি মসজিদে বয়ে দোয়া করলে কবুল, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমি মুহাম্মদ মদিনার পার্শ্বে খন্দক খুঁজলাম উহুদের ময়দানের আগে। আমি মুহাম্মদ সাহাবায়ে কেরামদের বললাম, আপনারা সবাই নামেন, গর্ত খনন করেন, শত্রু আসতেছে, আমরা গর্ত খনন করব, এরপরে আত্মরক্ষার জন্য আমরা গর্ত খনন করি। ওই আরবের প্রচন্ড রোদের তাপ, আবার পাথরওয়ালা জমিন, নবী নিজ হাতে গর্ত খননের কাজে নেমে গেলেন। সাহাবায়ে কেরাম নামলেন। কিছুক্ষণ কাজ করার পরে সাহাবায়ে কেরামের একটা দল নবীর সামনে এসে কাঁদেন, জামাটা উঠাইয়া বলে, নবী তাকায় দেখেন ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছি, একটা একটা পাথর। ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, ও নবী কেমনে কাজ করব? মায়ার নবী চোখের পানি ছেড়ে কয়, রে সাহাবারা, তোমরা মনে করেছো তোমরা কষ্ট করে পেটে পাথর বেঁধেছ? মুহাম্মদ আরামে খায় আর ঘুমায় না। মুহাম্মদের দিকে তাকায় দেখ। মায়ার নবী জামাটা উঠাইয়া কয়, দেখ আমি মুহাম্মদ ক্ষুধার কারণে তোমরা পাথর বাঁধছো একটা, আর আমি পাথর পেটে বেঁধেছি দুইটা। আমার পেটের ক্ষুধার নিবারণের কোনো রাস্তা নাই, আমি পাথর তোমাদের থেকে একটা পাথর বেশি পেটের মধ্যে বাঁধলাম দিন কায়েমের জন্য, দিন জিন্দা করার জন্য। যেই নবীর শরীরে মশা পড়ে না হারাম, আমার নবীর ঘাম, নবীর শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘেরান। ওই নবী তায়েফের ময়দানে গেলেন দাওয়াতের জন্য। কাফেরের বাচ্চারা পাথর যখন বৃষ্টির মতো মারতেছে, নবীর শরীরের মধ্যে পড়ে রক্ত পড়ে। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার মায়ার নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, কিন্তু তায়েফের বেঈমানদের হাতের পাথরগুলো বৃষ্টির মতো পড়তেছে। আমার নবীর রক্ত পড়িয়া জুতা পায়ে আটকায় গেল। মায়ার নবী কাঁদেন আর মক্কার দিকে হাঁটতেছেন। আল্লাহ কয়, জিবরাইল যাও, তায়েফের জমিন এখন উল্টাইয়া সব ধ্বংস করে দাও আমার নবীর অনুমতি নিয়া। জিবরাইল আইসা নবীরে ডাক দিয়া কয়, নবী অর্ডার দেন, তায়েফের জমিনটা ধ্বংস করে দেই। মায়ার নবী কয়, জিবরাইল না না, আমি মুহাম্মদ কাউকে ধ্বংস করার জন্য আই নাই, আমি রহমত নিয়ে আসছি, আমি রহমাতুল লিল আলামিন। তায়েফবাসীরে মারবা না, কারণ ওরা আমাকে চিনে না, ওরা আমাকে জানে না। যদি চিনতো জানতো আমারে মারতো না। ওদের মারবা না, কারণ ওরা চিনে না আমি মুহাম্মদ বড় এতিম। ওরা জানে না আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় অসহায়। আজ আমি এতিম হয়ে গেলাম দিনের খেদমতের জন্য। বাবার আদর পেলাম না, মায়ের আদর আমি পেলাম না। এরে নবীর উম্মতের দল, উম্মতের জন্য নবী এত কষ্ট করে গেলেন। ওই নবীর রেখে যাওয়া সুন্নত আজ তোমার সামনে বিলীন হয়ে যায়। বেঈমানেরা নবীর সুন্নতের জবাই করলে আমরা নবীর আশেক মুসলমানেরা প্রতিবাদ জানাবো। কিন্তু আজকে আমি মুসলমান দাবি করলাম, নামাজটা ঠিক মতো পড়ি না, আল্লাহর কোরআন পড়ি না, নবীর সুন্নত অনুযায়ী চলি না। ওই অন্ধকার কবরে যেদিন যাইবা, আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, আপনি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, আপনি মুক্তাদি। যতই বাহাদুরি করেন, আমি গরিব, আপনি আজকে কোটিপতি, কিছুই না। যেদিন সাদা কাফনে ঢুকবা, সেই দিন কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকবে না। গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা তিনটা কাফন আমাকেও পরাবে, আপনাকেও যেদিন পরাবে। ওই বাঁশবাগানে যখন নিয়ে রাখবে কবরের মধ্যে, আল্লাহর নবী বলেন ওখানে আর কোনো প্রশ্ন নাই তুমি কয় টাকার মালিক, তুমি কি পরিমাণ শিক্ষিত, তুমি পীর না মুরিদ, তুমি আলেম না মূর্খ, জানার দরকার নাই। তিনটা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই অন্ধকার কবরে তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তারা জান্নাতি হয়ে যাবে। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। কারা জবাব দিতে পারবে না?
দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, এরা কবরে গিয়া ওই প্রশ্নের জবাব দিতে পারবে না। ও নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন জবাব যখন দিতে পারবে না, আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরামরা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর দেরি করিও না, কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ও নবীর উম্মতেরা, আমরা কেমন একজন মায়ার নবী পাইলাম, যেই নবীর কোনো তুলনা নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীর সামনে বেয়াদবি করার কোনো সাহস নাই। আমার এমন নবী, নখ কেমনে কাটবা সেখানেও নবী আদর্শ শিখায় গেলেন, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবী আদর্শ শিখায় গেলেন, জুতা দুইটা পায়ে কেমনে পরবা সেখানেও নবী আদর্শ শিখায় গেলেন। ও নবীর আশেকের দলেরা, ওই নবীর সুন্নতের আমল যদি আমরা না করি, জমিনের মধ্যে আর কোনো বিধর্মীরা করবে না। সুযোগ আছে, একটাই সুযোগ আছে, তওবা করে নাও, মরণের আগে তওবা করে নাও, কারণ কখন মরণ হবে জানা নাই। এমন কোনো দিন নেই যে মরণের খবর পাওয়া যায় না। যুবকের লাশ আর লাশ, অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে অন্তর দিয়া বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, নবীর সুন্নতের জবাই করলাম জীবন ভর, নামাজ পড়ি না, রোজা রাখি না, ও আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম, এই রবিউল আউয়ালে তওবার নিয়ত করলাম। আমার নবী যে আদর্শ রেখে গেলেন, ওই সুন্নতের আদর্শ আর ছাড়ব না, নামাজ ছাড়ব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে অন্তরকে নরম করে বলি, হে মালিক, চেষ্টা করি, নিয়ত করলাম তওবার, শয়তানের ধোকায় পড়ে পারি না রে আল্লাহ, আপনি তৌফিক দান করেন, মরণ পর্যন্ত যেন তওবার উপরে সুন্নত নিয়ে চলতে পারি, বলেন আমিন। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। मोहम्मद के निशाना रखो दिल में हमेशा, ताके शबी मर्दे कमाल उम्मते मुस्तफा। दीन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर का जवाब है मुस्तफा के सामने। रसूल करीम सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपरे दरूद ও সালাম, যাকে কেন্দ্র করে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া সহ সমস্ত মাখলুকাতের সৃষ্টি, সেই নবীজির উপরে সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ পাক এই প্রত্যেককেই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত আলোচনা, দীর্ঘ সময় দেওয়ার সুযোগ নাই। মাগরিব পড়ার কথা, সেখানে এশাও পড়তে পারি নাই। আপনাদের কষ্ট 1 ঘন্টা, আমার কষ্ট 10 ঘন্টা। তা আমাদেরটা মানুষ দেখে না, এই জন্য বিশ্বাস করে না, ঈমান দুর্বল। আপনারা এখানে এক জায়গায় বসে আছেন, আপনাদেরটা দেখা যায়। এতক্ষণ বসে রইলাম, আসলো না, জানি না কে কি পরিমাণ গালাগালিও করে ফেলছে মাঝখানে ভিতরে ভিতরে। যদি করে থাকেন একা একা আল্লাহর কাছে তওবা করে নিয়ে নেন। আপনাকে আপন মনে করে বললাম, আমাদের তো বয়ান করার মাকসাদ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা, কারোর সাথে কোনো আদাওয়াতি নেই। উম্মত যেন রসুলের আদর্শওয়ালা আশেক হয়, চাপাবাজ আশেক না, আদর্শওয়ালা আশেক। কারণ রসুলের আদর্শওয়ালা আশেক ছাড়া রসুলের হাতের কাউসারের পানি কেউ পাবে না। আর রসুল কি বলছেন? আমাকে যে ভালোবাসে প্রমাণ সে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমল করবে। কারণ আমার রসুলের 23 বছরের ইতিহাস কি কষ্টের ইতিহাস। সমস্ত নবী রসুলের কষ্ট এক জায়গায় করলো, আমার রসুলের 1000 কোটি ভাগের 1 ভাগ হবে না। 2.5 বছরের উপরে আমার রসুলকে গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালিবের মধ্যে। পানির রাস্তা বন্ধ, গাছের পাতা খেয়েছিলেন নবী। আপনি কি করেছেন সে নবীর জন্য? বরং দাবি করেন নবীর উম্মত, কাজে দেখান আপনি রসুলের দুশ্মন। সুন্নত গুলো চোখে তাকাইয়া তাকাইয়া জবাই করতেছেন, ইচ্ছা করে জবাই করতেছেন, অনিচ্ছায় না। জানেন এটা রসুলের সুন্নত, এরপরও মানেন না। কেউ যদি বলে ভাই মানেন না কেন, দূর একটা সুন্নত, বাস আপনি তাড়ায় দিলেন, সুন্নতটা দূর দূর করে দিলেন। তাহলে আপনি রসুলের সুন্নতকে, ভাই টুপি পরেন না কেন, একটা সুন্নত। সুন্নত কি তোমার বাবার? তুমি যেই রসুলের আশেক, সেই রসুলের সুন্নতকে তুমি তুচ্ছ মনে করো কেন? ভাই দাড়িটা লম্বা করেন না কেন, এটা রসুলের সুন্নত। পোশাক পরেন না কেন, রসুলের সুন্নত। মেসওয়াক রসুলের সুন্নত।
মানে একটার প্রতি কোনো আগ্রহ নাই, মহব্বত নাই, ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নাই। মানে মনে মনে ভাবতেছে দুনিয়ার আকাম করে যাব, রসুল আনবো যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে নেয়। অথচ রসুল নিজে বলে গেছেন যে আমি যখন কাউসারের পানি দিব তখন একটা পর্দা পরে যাবে মাঝখানে। আমি বলবো ফেরেশতারা পর্দা ফালাইলে কেন? এরা আপনার উম্মত না। মানে বলে আপনি চলে যাওয়ার পরে এরা আপনার সুন্নতকে জবাই করেছে, আপনার আদর্শকে বিলুপ্ত করে ফেলেছে। অথচ আমার নবী রহমত, আজও রহমত। আল্লাহ কি বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবী বন্ধু। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা, হ্যাঁ করেছি, রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎ সমূহের জন্য রহমত করে। জগৎ সমূহ বোঝা গেল জগৎ অনেক, রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ, কবর একটা জগৎ, হাসরের ময়দান একটা জগৎ, জান্নাত ও জাহান্নামের ভেতরের একটা জগৎ। সব জগতের জন্য আল্লাহ বলেন আমি নবীকে রহমত করে পাঠাইলাম। আমার নবী রুহের জগতেও রহমত। আল্লাহ যখন বলেছিলেন সব রুহদেরকে জমা করে এক জায়গায়, সব আত্মা এক জায়গায়, আমরা সবাই ছিলাম। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? কোনো আত্মার কোনো জবাব নাই। সর্বপ্রথম আপনার আমার নবীর আত্মা থেকে জবাব আসলো বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। নবীর আত্মার জবাবের পরে অন্য অন্য আত্মা, মুমিনের আত্মাগুলো বলল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, বেঈমান যারা ছিল এরাও বলেছে বালা আপনি আমাদের রব। আল্লাহ কয় তুই জানি, আমি আল্লাহ জানি তোরা আমার রব যে বলছো এটা অন্তর থেকে না, এটা তোর বাস্তবে আসবে না, তুই দুনিয়াতে গিয়ে আমার বিরোধিতা করবি। অতএব এখন এই অ্যানসারের উপরে তোর কোনো নাম্বার নাই, জমিনের মধ্যে গিয়া পরীক্ষা দিয়া নাম্বার উঠা। পরীক্ষার হলে বয়া নিজে অনুভব করতে পারবি কত নাম্বার পাওয়ার যোগ্য। এজন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন। পরীক্ষা দেওয়ার জন্য লেখাপড়া লাগে, ওস্তাদ লাগে, ছাত্র লাগে, শিক্ষক আমার আল্লাহ রূহের জগতে, ছাত্র আমরা সব আত্মা। সবক আল্লাহ দিছেন, আমরা সবকের জবাব দিছি। ও শিক্ষক সবক দেয়, ক্লাসের মধ্যে পড়া দেয়, ছাত্ররা আবার পড়া শিক্ষকের দেয়। এতটুকু যথেষ্ট না, ছাত্র শিক্ষকের সম্পর্ক ফাইনাল হবে পরীক্ষার মাধ্যমে। আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, শিক্ষক আমাদের সবক দেয়, আমরা আবার পরের দিন সবক শুনাই। এরপরও কেন পরীক্ষা? কারণ শিক্ষক জানে আমি কোন লেভেলের ছাত্র, আমার নাম্বার কত, মেধা কেমন। এরপরও কেন পরীক্ষা নেয়? ওস্তাদ জানার জন্য না, ছাত্র জানো পরীক্ষা দিয়ে নিজেরটাই নিজে জানতে পারে কত নাম্বার পেয়ে পাশ করবে না ফেল করবে। আল্লাহ জানেন আমরা কত নাম্বার পাওয়ার যোগ্য, মেধা কেমন। জানার পরেও কেন আল্লাহ পরীক্ষায় পাঠাইলেন? আল্লাহ কয় আমি আল্লাহ জানার জন্য না, বান্দা তোদেরকে জানানোর জন্য, মরার আগেই যেন জানতে পারো তুই জান্নাতি নাকি তুই জাহান্নামী। তোর আমলের দ্বারা যেন তুই জেনে নিতে পারো তুমি জান্নাতি না জাহান্নামী। অনেকে বলে কে জান্নাতি কে জাহান্নামী, এটা আল্লাহ জানে। কেন? আল্লাহ কোরআনে বলে দিছেন না কে জান্নাতি জাহান্নামী? তো কোরআন পড়লে তো আমরাই বলতে পারি এই লোকটা জান্নাতের যাত্রী, এই লোকটা জাহান্নামের যাত্রী। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক।
এবার নেক কোনটা গুনাহ কোনটা কয় হুজুরের ফতোয়া জিজ্ঞাসার আগে নিজের মন অন্তর মুফতিরে জিগাও। মন মুফতি, তোমার অন্তর হলো বড় মুফতি। ইস্তাফতা কলবাক, তোমার আত্মা হলো বড় মুফতি সাহেব। তোমার অন্তরের জিজ্ঞাসা করো, মায়ের যে গালি দিছো এটা গুনাহ না সওয়াব? অন্তরের জিগাও, হুজুরের ফতোয়া পরে নাও। হুজুর আছে কিছু টাকা খায় ফতোয়া ডান বাম করবে, তোমার অন্তরের ফতোয়াটা আগে নাও। তুমি যে অন্যের হক নষ্ট করলে এটা সওয়াব না গুনাহ? তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, দুর্নীতি করেছো, এটা সওয়াব না গুনাহ? ছাত্রর গায়ে একটা থাপ্পড় মারছো, এটা কি পরিমাণ না কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ গুনাহ? অন্তরকে জিজ্ঞাসা করো। ও বান্দা, তুমি নামাজ পড়ো না, তোমার অন্তরকে আগে জিজ্ঞাসা করো এটা ভালো করছো না খারাপ। মানুষের উপরে জুলুম করতেছো, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করো, নিজের অন্তরের মুফতিটারে জিজ্ঞাসা করো এটা ভালো করলা না খারাপ করেছো। ও আল্লাহর বান্দা, নিজের অন্তর থেকে জবাব নেও। নেওয়ার পরে একটা অ্যানসার আসবে, তোমার মধ্যে অ্যানসার দিয়ে দিবি তুমি এটা অন্যায় করেছো। যারা মিথ্যা বলে, ঘন্টায় ঘন্টায় হাজার হাজার মিথ্যা বলে, সেও জানে মিথ্যা মহাপাপ। যারা বেপরদায় চলে, তারাও জানে বেপরদায় চলা মহাপাপ। সব পাপগুলো মোচন করে গোটা জমিনটাকে আল্লাহর নবী সুন্দর করার জন্য রহমত হয়ে জমিনে আসলেন। রুহের জগতে আমার নবী রহমত, মায়ের গর্ভে আল্লাহর নবী আমাদের জন্য রহমত, জমিনের মধ্যে আমার নবী রহমত। নারীদের জন্য নবী আলাদা করে রহমত, পুরুষের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত, মুমিনের জন্য রহমত। আমার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, সমুদ্রের মাছের জন্য রহমত, উড়ন্ত পাখির জন্য রহমত, গর্তের পিপিলিকার জন্য রহমত। পিপিলিকায় নবীর আশেক, গর্তের সাপ আমার নবীর আশেক, জঙ্গলের প্রাণী নবীর আশেক। কিন্তু কপাল পরা মুসলমান আমরা সেই নবীর আজও পর্যন্ত চিনতে পারলাম না। যদি চিনতাম তাহলে আমার নবীর আদর্শ নিয়ে চলতাম, যদি নবীর মোহাব্বত নিয়ে চলতাম, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কেটে ইন্দুর আর বান্দরের সাইজ ধরতাম না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामई हम कुन कबूल। সহজ মনে করেন দুনিয়াটা না? মানুষ যদি খানা না খায় কথা বলতে পারে না। মাওলা পাকের রহমতের উপরে চলতেছি, না হয় একটা মানুষ ডাক্তার বলে 6 ঘন্টা না ঘুমাইলে তার শরীর ঠিক হয় না। আপনার আর আমি ঘুমাইলেন, দুপুরে খাইলেন, আমাদের রাত্রে কোনো ঘুম নাই। প্রোগ্রাম করে বাসায় যাইয়া সকালবেলা ফজর পরে কিছু টাইম ঘুম, আবার দৌড়, আবার দৌড়ের উপরে সারা রাত চলতে থাকে। আবার প্রতিদিন প্রোগ্রাম, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে 1-1.5 ঘন্টা করে চিল্লানো, এটা মাওলা পাকের দয়া ছাড়া কারো দ্বারা সম্ভব না। এই চিন্তা করে একবার দোয়া করছেন? গালি তো দিয়ে রাখছেন হুজুরের, হুজুরগো বিরুদ্ধে করতে দিলে মোটেও বাজে না। নিজে যে দুনিয়ার আকাম করেন এ নিয়ে কোনো পেরেশানি নেই। যদি থাকতো তো বলতো না আমরা হুজুরগো থেকেও ভালো আছি। এরকম কিছু বেনামাজি বলে না? চট্টগ্রাম এলাকায় বলে না? হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, এরপর বলে আমরা হুজুরদের থেকে ভালো আছি। আমগো দিল পরিষ্কার। কেমন পরিষ্কার? মদিনার নবী কয় যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর নিকৃষ্ট চোর। যারা নামাজ না পড়ে এরা পৃথিবীর চূড়ান্ত চোর। এদের মতো বড় চোর আর কেউ নেই।
কথা যা বলতেছি রসুলের মোহব্বত নিয়ে, রসুলের আদর্শের বয়ান। কিন্তু আমি যে রসুলের মোহব্বতের পার্সেন্ট কম, এই জন্য কথাগুলো কষ্ট লাগে। মোহব্বত বেশি থাকতো তাহলে আর রসুলের কথা শুনলে কষ্ট লাগতো না, বরং কান্না আসতো, আল্লাহ আমি এত খারাপ হয়ে গেছি, তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না। বয়ান কি শুনবেন আর কি করব, সব দলাদলিতে খণ্ড বিখণ্ড হয়ে গেছে বাংলাদেশটা। এই জন্য আমি ভাবতেছি কয়েকদিন ধরে যে আমেরিকায় ইসলাম কায়েম হবে দ্রুত, রাশিয়ায় কায়েম হতে পারে খুব দ্রুত, ইন্ডিয়ায় হবে, তবে বাংলাদেশে হবে না। কেন? আমগো টুপিওয়ালাদের দলাদলি আর হিংসা আর ধাক্কা ধাক্কির কারণে। আমগো দোষ নাই, সব আমগো টুপিওয়ালাগো দোষ। কারণ আমরা টুপি মাথায় দিয়ে আপনাদের সামনে আসছি, বয়ান করব, বয়ান করতে গিয়ে ফট করে বলে ফেললাম যে কোরআন শরীফের মধ্যে জাল আছে। কি নাউজুবিল্লাহ বললেন না, মানে কি ওই লাইনের আপনারা দালালি করেন? কোরআনে জাল আছে কি? কোরআনে জাল আছে? কোন মুমিন যদি এই কথা বিশ্বাস করে ঈমান থাকবে? অথচ আমাদের মতো টুপিওয়ালা, আমার মতো লঙ্গি ভরা মোল্লা না, বহু ডিগ্রিওয়ালা মোল্লা সোনার বাংলায় ওয়াজের প্যান্ডেলে বয়ে কয় কোরআনে হাদিসের থেকেও বেশি জাল। এত গোপন কিছু না, মোবাইল খুলো, ইউটিউব খুলো, দেখবা তার বক্তব্য। আর এক বক্তায় কয় নবীরা গুনাহগার, অন্যায়কারী, অপরাধী, আল্লাহ এদের দিয়ে অপরাধ করাইছেন। এত আওয়ামী লীগওয়ালারা কয় নাই, বিএমপি ওয়ালারা বলে নাই, বলেছে আমার মতো মোল্লা, আমার মতো লঙ্গি পরা না, ডিগ্রিওয়ালা মোল্লা। দোষ তো আপনার না, দোষ আমাদের। আপনারা কই যাবেন? আবার বলবেন সমালোচনা করি, সমালোচনা করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। জানেন সমালোচনার ডেফিনেশন? জানেন? কোরআন হাদিস পড়ছি আমরা, মাসলা আমরা জানি না, আপনারা জানেন। গীবত করা হারাম, চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কে গীবত করবে, কার গীবত করবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরার ব্যাখ্যা পড়েন, পেয়ে যাবে। সমালোচনা করা ওয়াজিব, কোন কারণে? ঈমান বাঁচানোর জন্য। এই যত কথা বলতেছি ঈমানকে হেফাজতের জন্য। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন আলেম দুই দল, এক দল বাতিল আর এক দল হক। রাসূলের কথা। আপনারা কোন পক্ষে যাবেন, বাতিলের না হকের? চিনবেন কি করে? সিটিগোল স্বর্ণের কালার তো এক। বরং আমার থেকে ডিগ্রি তাদের বেশি যারা বলে কোরআনে জাল আছে, নবীরা ভুল করেছেন। হায় হায় হায়। এই জন্য বললাম বাংলাদেশে ইসলাম খুব দ্রুত কায়েম হবে না, আমগো টুপিওয়ালাদের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। কার হেদায়েত চাইলেন? আমাদের হেদায়েত চাই। অন্য মানুষের হেদায়েত পরে, আগে নিজে ঠিক হন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো পরে আহালকে বাঁচাও। অন্যের হেদায়েত পরে, আগে নিজের হেদায়েত হইল কিনা চিন্তা করেন। এখানে ওয়াজে বসছেন, হাফিজুর রহমান আসলে দেরি করলো কেন? বহুত বয়ান দিয়ে ফেলাইছেন আমি আসার আগে। আজকে যে ফজর পড়েন নাই, পিঠা খাইব কে? যারা জোহরের নামাজ পড়েন নাই, পিঠা কে খাইব? আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও অনেকে পড়ে না। এখানে নামাজ চলে, আর একদল রাস্তায় বিড়ি টানে। এরকম আশেকে রসুল নাই? এর কপালে হাউজে কাউসার, রেডি হয়ে যাও। কোন কাউসার বাবা? যাও রেডি হয়ে, টের হইবে সময় মতো। তুমি আমি তো সিরিয়াল ছাড়া বান্দা। যারা সিরিয়ালের বান্দা জান্নাতের টিকিট পাইছে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন। নামাজ, ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত, তাকওয়া, ইখলাস,
কোনোটার ঘাটতি নাই। জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করছেন, কবরে একা কেমনে থাকবো। আর আমনে কে? আমনের কোনো বেইল আসেনি? নামাজ যা পড়ছেন কবুল হইছে গ্যারান্টি, তো মাস্তানি করেন কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে বাহাদুরি করেন কেন?